মাধবপুর পৌরসভার পশ্চিম মাধবপুরে নিখোঁজ যুবক রাইহান মিয়াকে ফিরে পেতে তার মা পারভিন আক্তার আদালতে মামলা দায়ের করেছেন। হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কগ ৬ আদালতে ৪ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। মামলার বিবরণায় জানা গেছে, প্রবাসে থাকাকালীন সময়ে রাইহান মিয়ার সম্পর্ক গড়ে ওঠে স্থানীয় মোহাম্মদ ইসমাইল মিয়ার কন্যার সঙ্গে। এই সুবাদে ইসমাইল মিয়া ফেরত দেওয়ার অঙ্গীকার করে রাইহান মিয়ার কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। টাকা ফেরত চাইলে তিনি নানা অজুহাতে তা টালবাহানা করেন। এরপর ইসমাইল মিয়ার স্ত্রী মায়া চান বেগম বুল্লা গ্রামের মৃত আবু মিয়ার ছেলে আলকুস মিয়া, দক্ষিণ বেজুরার সুবেদ মিয়ার ছেলে মোহাম্মদ বাহার উদ্দিন রুবেল নানা ষড়যন্ত্রে লিপ্ত হন। ১৯ সেপ্টেম্বর বিকেলে পারভিন আক্তারের বসত ঘরে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়। অভিযুক্তরা পারভিন আক্তারের একটি স্বর্ণের চেনও ছিনিয়ে নেন, যার বাজার মূল্য আনুমানিক ৮০,০০০ টাকা। স্থানীয়রা শোরগোল শুনে পারভিন আক্তারকে উদ্ধার করে চিকিৎসা করান। তবে এই ঘটনার পর থেকে রাইহান মিয়া নিখোঁজ রয়েছেন। পারভিন আক্তার সন্দেহ করেন রাইহানকে ইসমাইল মিয়া গ্যাং অপহরণ করেছে। পুলিশ অভিযোগপ্রাপ্ত হয়ে তদন্ত শুরু করেছে। আমার ছেলে বিদেশ পাঠাইছি ২ বছর হয়েছে। ২ বছর রোগী আমার বাসর আমার জালে মিলিয়ে রাখাইছে। এর ৩০ বছর আমার এনে অনেক যন্ত্রণা, অনেক অত্যাচার করছে। আমার এরা বাড়ি গাড়ি সব কিছু নিচ্ছে গা। আমার যে সম্পত্তি আছে শ্বশুরে, আমার শ্বশুরে বলাইয়া মানে দোকানে হাস্টেলে বসাইয়া টিপনি এসে সব সম্পত্তি ইসমাইল মিয়ার নামে রেজিস্ট্রি করে নিচ্ছে গা, নিয়ে আমাদের সরবরাহ করছে। বলে এখন আবার আমার ছেলের নিচ্ছে গা। ছেলে ২ বছর রোজী খাইছে, ছেলের বিদেশ থেকে দেশ হয় না, ওনার বাড়িতে গোপন রাখিয়া ওনার মেয়ে বিয়ে দিছে। এখন পর্যন্ত আমার ছেলে কোথায় আছে আমি জানি না। আমার ছেলে আমার বুকে ফিরে দিতে চাই, কিন্তু আমার ছেলেটা বিদেশ থেকে একদিন আমার কথা বললো না। আমার দুঃখ, আমি এত কষ্ট করে ছেলেটাকে পড়লাম, ছেলেটা আমার সাথে একদিন আসলো। এখন ছেলে বই আছে আমি জানি না। ছেলেটাকে আমি আমার বুকে ফিরে পেতে চাই। আমি আপনাদের কাছে আমি বিচার হয়েছি, আমি প্রশাসনের কাছে বিচার চাই। আমার ছেলে আমার বুকে ফিরে আনতে চাই। আমার ছেলে যাতে আমার বুকে ফিরে আনি, আমি যাতে সঠিক বিচারটা পাই। আমি আপনাদের কাছে আবেদন জানাইছি, আপনারা আমার সঠিক বিচারটা আমার দেবেন। আমি আশা করি আমি আপনাদের কাছে গেছি। আমি চাই আমার জাল বাসর যারা ৩০ বছর অত্যাচার করছে, এটা নিয়ে যাতে আমি বিচারটা পাই। আমার ছেলে রুজি খাইছে, সব কিছু করছে, আমার আগে দমরত অত্যাচার করছে, বাড়ি গাড়ি সব কিছু আনিছে গা সব।